আসসালামু আলাইকুম, নিয়ে আসলাম আমার ঝটপট রেসিপি আজকে পাস্তা। এখানে কিছু মুরগি নিলাম, মুরগিটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে উপরে দিলাম একটু মরিচ, স্বাদ মতো লবণ, গোলমরিচ আর একটু রসুনের পাউডার দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম জায়তুনের তেল। আপনারা চাইলে রান্নার তেল ব্যবহার করতে পারেন। এটাকে ঢেকে রেখে দেব অন্য উপকরণ রেডি হওয়া পর্যন্ত। এখানে একটা পাতিলে আমি পানি নিলাম, একটু তেল দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এই পানিটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। নিয়ে নিলাম পাস্তা। এই পাস্তাটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে নেব। আমার পানি ফুটে গেছে, পাস্তা পুরোটা আমি দিয়ে দিলাম। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সেদ্ধ হয়ে গেলে একটু ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে নেব, যাতে একটার সাথে একটা লেগে না যায়। এই যে দেখেন আমার হয়ে গেছে, আমি একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। তারপর এখানে নিলাম কিছু রসুনটাকে ভালোভাবে পেস্ট করে নেব। একটা কড়াই নিলাম, কড়াইতে দিয়ে দিলাম ঘি। আপনারা ঘিয়ের বদলে তেলও ব্যবহার করতে পারবেন। আমি উপরে দিয়ে দিলাম সেই রসুন পেস্টগুলি। তারপর এটাকে একটু ভালোভাবে ভেজে নেব। বেশি লাল করা যাবে না, সামান্য একটু ভেজে নিয়ে সেই মাখিয়ে রাখা মুরগিটাকে এর উপরে দিয়ে দেব। এর উপরে দিয়ে একটু ভালোভাবে 2 মিনিট জাল করে নেব। খেয়াল রাখতে হবে যাতে বেশি সিদ্ধ না হয়ে যায়। একটু ভালোভাবে মাখিয়ে নিয়ে 2 মিনিট জাল করব। তারপর আমি এখানে নিয়ে নিলাম কিছু মশলা। মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, একটু স্বাদ মতো লবণ, 1 চামচ রসুনের পাউডার, 1/2 চামচ মুরগির মশলা। এটাকে আমি এখন মুরগির উপরে দিয়ে দেব। ভালোভাবে এটাকে একটু কষিয়ে নেব। 5 মিনিট কষিয়ে নেব। 5 মিনিট পর আমি উপরে দিয়ে দেবো টমেটো পেস্ট। 2 চামচের মতো টমেটো পেস্ট দিয়ে 2 মিনিটের মতো জাল করে নেব। এটাকে আমি বেশি জাল করা যাবে না, মুরগিটা যাতে একেবারে সিদ্ধ না হয়ে যায়, গলে না যায়, এমনভাবে আমি জাল করে নেব। টোটাল আমি 10 মিনিটের মতো জাল করে উপরে কিছু ধনেপাতা কুচি ছিটিয়ে দেব। ধনেপাতা দিয়ে 1 মিনিট জাল করে আমি এটাকে তুলে নেব। মুরগিটা রান্না করা শেষ, এটাকে আমি এখন তুলে নেব। এখন যাব পরের স্টেপে। তারপরে আমি এখানে নিলাম 2টা ফ্রেশ ক্রিম। এই 2টা আপনি চাইলে ভালো কোনো শপে পেয়ে যাবেন। তারপরে সাথে নিলাম কুকিং ক্রিম। এই দুটোকে একসাথে ভালোভাবে মিক্স করে নেব। তার উপরে দিয়ে দেব, এখানে দেখতে পাচ্ছেন চিজ, এরকম একটা চামচ নেব, ঠিক 2 চামচ চিজ আমি ওটার সাথে মিক্স করে দেব। ভালোভাবে মিশিয়ে নেব যাতে আস্তে আস্তে না থাকে ভিতরে। তারপরে নেব সেই সেদ্ধ করে রাখা পাস্তা। পাস্তার উপরে কিছু সস আমি এখানে দিয়ে দেব। বেশি দেওয়া যাবে না, অল্প করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব পাস্তাটার সাথে। এভাবে হালকা করে মিশিয়ে নেব। তারপরে একটা পরিষ্কার পাত্রে এটাকে ঢেলে দেব। এর উপরে দিয়ে দেব আমি রান্না করে রাখা সেই মুরগিটা। খুব সুন্দরভাবে একসাথে মাখাই নেব। বাসায় ট্রাই করতে ভুলবেন না কিন্তু। তারপরে উপরে দিয়ে দেব সেই মাখিয়ে রাখা অর্ধেক ক্রিমটা। এটা সুন্দরভাবে দিয়ে দেব। যারা আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ ঝটপট সাবস্ক্রাইব করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমি উপরে দিয়ে দিলাম কিছু চিজ। এই চিজটা উপরে দিলে স্বাদটা একটু বাড়ে। এখন আমি এটা ওভেনে পুড়তে দেব 20 মিনিটের মতো। নিচে 10 মিনিট জাল করা হবে, উপরে 10 মিনিট জাল করে লাল করে নেব। ফিরে 20 মিনিট পর এটাকে আমি এখন বের করব। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাল হয়ে গেছে উপরে। এখন পরিবেশন করার পালা। দেখতে যেমন সুন্দর হয়েছে, ইনশাআল্লাহ খেতে অনেক সুন্দর হবে। বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন। এখন আমি এটাকে পরিবেশন করে নেব।
আশা করি সবার ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক ও কমেন্ট করে যাবেন, শেয়ার করতে ভুলবেন না। যারা এত সময় আমার ভিডিওটি ফুল দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, সাথে অবশ্যই আপনার পছন্দের সালাদ থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।